এবার যাচ্ছি ডুয়ার্স। টাটা টাটা। পৌঁছে যাবো, চাপ নেই। এখন যাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশনে। সেটা কেন যাচ্ছি, কি যাচ্ছি বলছি। এখন আর কি তাড়াহুড়ো করে যেতে হচ্ছে। ভিডিও করার টাইম পাইনি, তো স্টেশনে পৌঁছে তারপর সব বলছি। আমরা এসে পৌঁছালাম দক্ষিণেশ্বর স্টেশনে। হ্যালো, এবার আমরা সবাই যাচ্ছি আর কি বাবা মাদের সাথে, বাবা মা আর সুদীপ্তার মা। কোনটা দিয়ে? সুদীপ্তার বাবা আসতে পারেনি, ওদের কুকুরটার জন্য একা থাকবে, তাই তো আমরা এই কজন যাচ্ছি। আমাদের বাইক হবে। নমস্কার আইআরসিটিসি। মানে এবার আসি এইখানে কেন এলাম। আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা থেকে 8:30টায়। তো কালকে মেসেজ এলো যে সেটা কলকাতা স্টেশন থেকে ছাড়বে। হঠাৎ আজকে দুপুরে মেসেজ হলো এটা ছাড়বে দক্ষিণেশ্বর স্টেশন থেকে। আর তো এই নর্থ কলকাতার রাস্তাঘাট, সেই যাদবপুর থেকে আসা, ওটা তো মানে প্যাথেটিক সিচুয়েশান। আর আমি একটা জিনিস বুঝি না, এই যে স্টেশনে কাজ, লাইনে কাজ, শিয়ালদা লাইনে কাজ হচ্ছে বলে চেঞ্জ হচ্ছে, তো এগুলো আগে থেকে কেন ডিসাইড করা থাকে না? তো আগে থেকে কেন ডিসাইড করা থাকে না? কারণ জিনিসটা হলো সবারই একটা টাইমের ব্যাপার থাকে। হঠাৎ করে জানাচ্ছে, সেখানে আসা, সেই অ্যারেঞ্জ করা ব্যাপারগুলো, সেইগুলো আমার মনে হয় যবে থেকে টিকিটটা কাটার যে চালু হয় তবে থেকে এগুলো ডিসাইড করে রাখা উচিত কবে কোথায় কাজ হবে। তাহলে সেই অনুযায়ী ট্রেনগুলোকেও সেইভাবে ওরা দিতে পারে। এতগুলো লোকের হ্যারাসমেন্ট, এত জার্নি, এমনি এত গরম আজকে, তার মধ্যে এইভাবে যাতায়াত, মানে পৌঁছাতে পেরেছি এই অনেক। এবার আসুক, ট্রেন কটায় আসে দেখা যাক। মা বসে আছে, বাবা, কাকিমা, সুদীপ্তা সব এখন শুধু অপেক্ষা করা। বলো মা, কেমন লাগছে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, লাড়ি হয়ে গেল তোর জন্য। নো কমেন্টস, নো কমেন্টস। বাবা হেভি উত্তেজনায় আছে, একদম স্টেশনের ধারে দাঁড়িয়ে অস্থির হয়ে গেছে। পারলে ট্রেনের ড্রাইভারকে নামিয়ে চালিয়ে চলে যায়। ওরকম করে তাকিয়ে থাকলে আসবে না ট্রেন, টাইম পাস। 8:30টায় ট্রেন ছাড়ার কথা, এখন 9:30 বাজে। কি বল, কি করা উচিত? ভুলভাল বকতে পারি আমি এখন, আর ভালো লাগছে না। এখন 9:56 বাজে, এখন অ্যানাউন্স করলো যে আসবে ট্রেন। কখন আসে দেখি। আসছে অ্যাট লাস্ট। ছাড়লো সবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমার আপার
শিলিগুড়ি স্টেশনে দাঁড়িয়েছে এখন। বাবা এখানে লুচি তরকারি খাবে, ইঞ্জিন চেঞ্জ হবে তারপর আবার এগোনো। সুদীপটা এসছে আবার মোমো খেতে, ভেজ মোমো, তাই খাবে না। আর ট্রেন ছেড়ে দিতে পারে তাই উঠে যাচ্ছি। কি কেমন লাগছে? চা বাগান সব, অনেক জঙ্গল। এবার পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই জঙ্গল করোনেশন ব্রিজ হয়ে গেল। এরিয়াতে ঢুকলে পুরো মনটা ভালো হয়ে যায়। এখন সবাই মাদারিঘাটে নামবো বলে এসে দাঁড়িয়ে আছি। মাদারিঘাট স্টেশনে নামিয়ে আছে। স্টেশন কিন্তু নিচু এবং একটা গ্যাপ আছে। আপনি তো পাই নাই। হ্যাঁ, আধা স্টেশন পাইনি। আমরা নামলাম মাদারিঘাট স্টেশনে, স্যালিউট টু কাঞ্চনকন্যা। 3 ঘন্টা 15 মিনিট লেটে পৌঁছানোর জন্য। পরের দিনের কাঞ্চনকন্যা শুনলাম নাকি ছেড়েইছে 12 ঘন্টা পরে। তাও আমরা মাদারিঘাটে নেমেছি। ড্রাইভার দাদা বললো যে মাদারিঘাটে নামতে, তাহলে আমাদের কাছাকাছি হবে। হাসিমারা এখনও আরও একটা স্টেশন দূরে। গুড। এসে গেছে আমাদের গাড়ি। এটা এখন যতটা তাড়াতাড়ি সম্ভব যেতে হবে আর কি। এবারে অ্যাকচুয়াল ডুয়ার্সের ঘোরা শুরু। কেমন লাগছে সবাই? সবাই এখন তাড়াহুড়ো হয়ে আছে, আমি লাস্ট বেঞ্চে। আপাতত হোটেলে যাব, ওখানে গিয়ে জলদি জলদি খাওয়া দাওয়াটা সেরে সাফারিতে বেরোতে হবে। সাফারি আগে 4টে থেকে সাফারি আছে। হোটেল থেকে বেশি ডিস্টেন্স নয়, ওই জন্য আগে গিয়ে একটুখানি অ্যাটলিস্ট খাওয়া দাওয়াটা করি। তাড়াতাড়ি গাড়ি ছোটাচ্ছে। আমাদের রিসর্টে যাওয়ার রাস্তা। এবারে রিসর্ট যেটা বুক করেছি সেটাও খুব সুন্দর, তো তোমাদের ধীরে ধীরে দেখাবো। আপাতত তাড়াহুড়োর মধ্যে কতটা কি দেখাতে পারবো আজকে জানি না, যতটা সম্ভব হয় দেখাবো। এটা বেশ নতুন জায়গা, দেখো, আশা করি ভালোই লাগবে। দাঁড়িয়ে দিই রিসর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকে গেছি রুমে এখন। তো আজকে এই রিসর্টের ভিডিওটা আজকে আর বানাতে পারবো বলে মনে হয় না, কারণ অলরেডি 3:30 বাজে। ঝপাঝপ খেয়ে আবার বেরোতে হবে সাফারির জন্য। একদম জানলা দিয়েই ফলন নদী, এইটুকুই থাক আজকের মতো দেখানো। বাকিটা পুরো রিসর্টের ভিডিও আলাদা করে বানাবো। ব্যাপারা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই তো তাকিয়ে আছে। ও সাফারির বিল টোটাল লেগেছে